হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে অনেক দিন পরে একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। অনেক দিন শরীর ভালো ছিল না, তাই রিল ভিডিও আপলোড করেছি, লং ভিডিও আপলোড করতে পারিনি। এই তো আজকে দুটি রেসিপি করব। অনেক ঠান্ডায় ভুগেছিলাম, গলাটাও বসে গিয়েছিল। এখানে আমি দুটো রেসিপি করব। প্রথমে জালি কুমড়াগুলো ভাপিয়ে নিয়েছি, আর আজকে দুটো রেসিপি করব। যেহেতু আমার ঠান্ডা, তাই সর্ষে বাটা দিয়ে দুটো রেসিপি করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা উপকারিতাও আছে। যার যার ঠান্ডা আছে, এই সর্ষে বাটা খেলে তো আপনারা কম বেশি সবাই জানেন ঠান্ডা কেটে যায়। অনেকেই সর্ষে ভর্তা খায় বা অনেক কিছু করেই খায়। তাই আজকে আমি দুটো রেসিপি করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি এখানে সর্ষে বাটাগুলো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর আপনারা চাইলে পাটাও শিলপাটাও বেটে নিতে পারেন। আর এখানে বাটাগুলো আমি অর্ধেকটা রেখে দিয়েছি, দুটো রেসিপি করব সেই জন্য রেসিপির জন্য অর্ধেকটা রেখে দিলাম। আর এই অর্ধেকটার মধ্যে আমি করব আজকে চিংড়ি দিয়ে পুঁই শাকের পাতার বড়া। এখানে আমি মশলাগুলো সব মিলিয়ে নিয়েছি, হলুদ মরিচ গুঁড়ে লবণ মিলিয়ে সুন্দর করে পুঁই শাকের পাতাগুলোর মধ্যে ভরে ভরে নিচ্ছি। এই রকম করে যদি আপনারা একবার হলেও ট্রাই করবেন, অনেক মজা লাগে রেসিপিটা। আর এখন ওয়েদারটাও বেশি ভালো না, বাইরে বৃষ্টি বৃষ্টি ভাব, আর ভাজা পোড়া খেতেও কিন্তু ভালো লাগে। এই তো কথা বলতে বলতে আমার পুরো বড়াগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এখন নিয়ে নিলাম চাল কুমড়া ভাজা করব। তাই এখানে চাল কুমড়াগুলো আমি ওই যে বলেছি ভাপিয়ে নিয়েছিলাম একটু মোটা করে চাকচাক করে। আর এখানে সর্ষে বাটাগুলো সুন্দর করে ভরে ভরে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভরে নিয়েছি। আর এভাবে চাল কুমড়া ভাজা খেতে কিন্তু অনেক মজা। আমার মতো যে যে খেয়েছেন তারা তো মজাটা বুঝেছেনই, আর যারা এখনই খান নেই তারাও অবশ্যই একদিন ট্রাই করবেন। আর এই যে বলেছি ওয়েদারটা দেখেন কিভাবে বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি নাই, কিন্তু এখনকার আকাশের বোঝাই যায় না কখন বৃষ্টি কখন রোদ। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এর মধ্যে এক এক করে বড়াগুলো আমি সব দিয়ে দিয়েছি, আর উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলাম। এই তো ভাজা কমপ্লিট, এখন তুলে নিচ্ছি। ওই যে বললাম আমার গলা এখনও ভাঙা ভাঙা আসছে, অনেক ঠান্ডা লেগেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। এই তো সব ভাজা হয়ে গেছে। ওই তেলেই এখন আবার জালি কুমড়া ভাজা ভেজে নেব। এক এক করে সব আবার দিয়ে দিলাম। জালি কুমড়াগুলো সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিলাম। দেখুন কত সুন্দর করে লাল লাল হয়ে গেছে। আর এই বড়াগুলো আর জালি ভাজা গরম ভাতে খেতে কিন্তু খুব মজা লাগে। তাই আমি এখন ভেজে সব একবারে নিয়ে এখন বসে পড়ো গরম ভাত নিয়ে। এই তো আমার পুঁই শাকের পাতার বড়াও হয়ে গেছে এখানে, আর জালি কুমড়া ভাজাও কমপ্লিট। এখন গরম ভাত প্লেটে বেড়ে নিলাম, সাথে সাথে খাবো। গরম গরম খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আবারও বলছি, আমার ভিডিওটা যদি সবার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সবাই আমার ইউটিউব চ্যানেল আছে, ওখানে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে আমার ভিডিও শেষ করছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।